বর্তমান পে কমিশন বেসরকারি খাতে যারা চাকরি করছেন তাদের নিয়েও চিন্তা ভাবনা করছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে আগামী বছরের প্রথম দিকেই নবম পে কমিশন নতুন পে স্কেলের সুপারিশ জমা দিতে পারবে, যার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে সরকারি বেতন বাড়ার পরপরই অন্তত 20-30% পর্যন্ত বাড়ে বাড়ি ভাড়া, শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বিপাকে পড়েন বেসরকারি খাতের কর্মজীবীরা, যাদের বেতন সাধারণত অপরিবর্তিত থাকে। তাই এবার পে কমিশনের প্রতিবেদনে বেসরকারি খাতের জন্য বিশেষ সুপারিশের দাবি উঠেছে। দেশে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকা জরুরি। সরকারি কর্মচারীদের বেতন বাড়া অবশ্যই ইতিবাচক, কিন্তু বেসরকারিদের বেতন বাড়াও দরকার। না হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যারা বেসরকারি চাকরি করে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। একদিকে বেতন বৃদ্ধি যেমন প্রয়োজন, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ রাখাও জরুরি। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বাড়াতে হবে। বেতন বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি নিশ্চিত করা ও অতিরিক্ত কর্মঘণ্টায় ভাতা প্রদানের দাবি জানান বিভিন্ন বেসরকারি সংগঠন। তারা অভিযোগ করেন অনেক বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ছুটি অনুসরণ করে না এবং অতিরিক্ত কাজের জন্য কোনো ভাতা প্রদান করা হয় না। সরকার যদি খাতভিত্তিক নীতিমালা প্রণয়ন করে তাহলে কর্মজীবীরা আরও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মহাসচিব বলেন, আমরা চাই সরকার বেসরকারি বিভাজনে না গিয়ে নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করা হোক। ন্যূনতম জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা যেন প্রত্যেক কর্মী পান, না হলে বৈষম্য বাড়বে, দুর্নীতিও বৃদ্ধি পাবে। নবম পে কমিশনের সদস্যরা জানান, কমিশন মূলত সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত খাতের জন্য সুপারিশ করবে। তবে বেসরকারি